গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও খুব ভালো রয়েছি এবং খুব ঠান্ডার মধ্যে রয়েছি। আজকে হচ্ছে 23 তারিখ। আমরা যাচ্ছি ইস্ট সিকিম। নাথুলা পারমিট তো পেয়েছি, যদি ওয়েদার ভালো থাকে নাথুলা পর্যন্ত যেতে পারবো, না হলে পরে ওই ছাঙ্গু লেক বাবা মন্দির। তো আমি তো এর আগে এসে ঘুরে গেছিলাম, তোমার তখন বরফ পাইনি। আজকে বরফ পাওয়ার মানে মোটামুটি 100%ই চান্স রয়েছে। ওখানে যাওয়ার পরে দেখতে হবে। এখন রাস্তার কোনো একটা জায়গা খুব প্রাকৃতিক সুন্দর, চারিদিকে একদম ঝাউবন, এবং ওইখানটাতে দাঁড়িয়ে আমরা আমাদের পুরো গাড়ি লাইন পড়ে গেছে, এইদিকে গাড়ি লাইন, ওইদিকে গাড়ি লাইন। তো সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি, একটুখানি বেরিয়েছি। দারুণ সুন্দর ওয়েদার। তো যারা পাহাড় পছন্দ করো, যারা ঘুরতে পছন্দ করো, আমাদের প্রচুর ঝঞ্ঝাট, প্রচুর কিছু যায়, একটুখানি কষ্ট করে অন্তত বছরে একবার আসো, আশা করি খুব ভালো লাগবে। এবং সামনে যা যা কিছু হচ্ছে সেটা দেখাতে পারছি। এটা হচ্ছে আমাদের গাড়ি, আজকে আমরা জাইলো গাড়ি পেয়েছি। আমার কাছে পার্সোনালি কিন্তু ইনোভার থেকে কিন্তু জাইলোটা বেশি ভালো লাগে। জাইলো পেয়েছি এবং এখান থেকে যাচ্ছি আমাদের ইস্ট সিকিম। এখনও পর্যন্ত ফাইনাল হয়নি যে আজকে আমাদের নর্থ সিকিম যাওয়ার কথা ছিল, মানে লাচুং। তো এখনও পর্যন্ত আজকে তো পারমিট পাওয়া যায়নি, এখনও পর্যন্ত আমরা শিওর নই যে আমরা মানে কালকেও আমরা পারমিট পাবো কি পাবো না। এবং এখন আমাদের সঙ্গে এখানে রয়েছে, দেখো, ও পুরো একদম হোয়াইট ড্রেস পরে খুব সুন্দর লাগছে, ঠিক আছে। এবং কেমন লাগছে, মানে কালকের থেকে তো ব্লগ মানে ট্রেন থেকে শুরু হয়নি, এখন একটু বলতে হবে যে কেমন লাগছে। না মানে লাগালাগির আর কিছু নেই, যেটা মেইন জিনিস যেটা হচ্ছে যে বরফটা যে পাবো, এর থেকে এক্সাইটমেন্ট আর কিছু হতে পারে না। সবার আগে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা বরফ পেতে চলেছি, এবং আমরা কটা লেয়ার পরেছি সেটা দেখাতে হবে। মোটামুটি 3খানা লেয়ার পরেছি, তাও কিন্তু কানে ফানে ভীষণভাবে একটা ঠান্ডা লাগছে। এখান থেকে একটা সিঁড়ি টিড়ি রয়েছে। তো চলো আগে যেতে যেতে তোমাদের সঙ্গে এরকম কি হচ্ছে না হচ্ছে। শহর থেকে বেরোতে না বেরোতেই রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম পড়েছে। জ্যাম পড়া মানে হচ্ছে আমাদের যেতে লেট হবে এবং ফিরতে লেট হবে। এবং আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো, দেখছি কি করি। হাতে চলে এসছে আমাদের পারমিট, ঠিক আছে। বয়সগুলো দেখালাম না, আমরা নিজেরাই হাসাহাসি করছি বয়সগুলো দেখে। তো গাড়িতে দেখিয়ে দিই কে আছে। আমাদের সঙ্গে রয়েছে কাজু। কাজু আপনার না শুভ নাম বলিয়ে কাজু। হ্যাঁ কাজু আজকে আমাদের সারথি। এবং আমাদের পেছনে রয়েছে আমাদের কমরেড, ঠিক আছে। কমরেড যাদের রয়েছে, সোনালি আসার কথা ছিল, সোনালি আসেনি। বা যারাই আমাদের কাকিমা, জেঠিমা, মাসিমা, দিদিমা, হান্ডিমা যারা রয়েছেন, তাদের সবার জন্য একটা কথা বলি যে ওই হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা, হার্টের সমস্যা একটু বড় কথা নয়। এটা আমাদের কমরেড হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরা দুজন মানে ওকা 30 আর কি হোমিওপ্যাথি ওষুধ আছে সেই সমস্ত খেয়ে হাঁটুর ব্যথা নিয়ে মোটামুটি চলছে। এবং শুধু তাই নয়, আমাদের কিন্তু মানে গ্যাংটক হোটেল থেকে রুম রয়েছে প্রায় 4 তলায়, সেখানে আপ অ্যান্ড ডাউন করছে, খাওয়া দাওয়া করছে। এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে নাথুলা। এটা নিয়ে কিছু একটা আচ্ছা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায়, ইস্ট সিকিম। মানে ইস্ট সিকিমে নাথুলা যাচ্ছি। নাথুলার পাস পেয়েছি, ছাঙ্গু বাবা মন্দির, মানে ছাঙ্গু লেক বাবা মন্দির। আর সাথে নাথুলার যে পাসটা পেয়েছি, এটা আমরা এক্সপেক্ট করিনি ফার্স্টে। তো এটা যে পেয়েছি, এটা ওভার অ্যাচিভমেন্ট। আর একটু খারাপ লাগছে, কারণটা হচ্ছে যে আমাদের আজকে যাওয়ার কথা ছিল নর্থ সিকিম, কিন্তু ওয়েদারের জন্য হোক বা ব্রিজের জন্য হোক আমরা সেটা করে উঠতে পারিনি। ওখানে প্রচণ্ড বরফ পড়েছে, রাস্তা বন্ধ, সেই জন্য আমাদের নাথুলাটা নর্থ সিকিম আজকে পাস পাওয়া মানে পারমিট করানো যায়নি। তো ওটার জন্য একটু মন খারাপ, বাট ঠিক আছে, আজকে ইস্ট সিকিমটা মেরে দিচ্ছে, এইটাই আমাদের প্রচণ্ড এক্সাইটমেন্ট। এবার তোমার কেমন লাগছে সেকেন্ড টাইম নাথুলা এসে? ভালো লাগছে। তোমার কি কি দেখার ইচ্ছা হয়েছে? খুব ভালো লাগছে। আমার দেখার ইচ্ছা ছিল বরফটাই, ওটা দেখতে পাবো, ওটাতেই আনন্দ। জীবনে প্রথমবার বরফ দেখা? হ্যাঁ, আমার সঙ্গে আমার বড় ছেলেও আছে, ছোট ছেলেও আছে, ছোট ছেলের বউ আছে। আমার খুব ভালো লাগছে। জীবনে প্রথমবার বরফ দেখার আনন্দটা? বরফ দেখার আনন্দটা খুব খুব মানে মন থেকে আনন্দ লাগছে। ওদিকে প্রথম তো তাও দুবার বা 2-3বার হয়ে গেছে পাহাড়, যে প্রথমবার পাহাড়ে এসছে তার কাছে যাওয়াটা দরকার, সেও একবার দেখি তার কেমন লাগছে। হ্যালো বন্ধুরা, আমি এই প্রথম পাহাড়ে আসলাম, আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ অনুভব করতে পারছি। আর আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এখানে পৌঁছাতে পারবো। আমার সাথে আমার বড় খোকা আছে, ছোট খোকা আছে, মেজো খোকা আছে, সবাই আমরা একসাথেই যাচ্ছি।
আমরা খুব আনন্দ অনুভব করতে করতে যাচ্ছি, কিন্তু এটাই আমাদের সমস্যা, এটাই সমস্যা হয়েছে একটু, মানে আমাদের যেতে পথে খুব জ্যামে পড়ে গেছি। ঠিক আছে, আমরা আস্তে আস্তে চলো, আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আমরাও এগোচ্ছি, তোমরাও এগোবে। আর কিছু বলবি? আচ্ছা, আরেকজন পিছনে আছে, সে কি বলবে সেটা ভেবে পাচ্ছে না, তাই ও এক্সাইটেড, মানে ও সবচেয়ে বেশি এক্সাইটেড ইয়াকে চড়বে বলে। ও দেখেছে যে ওর দিদি গতবার এসে ইয়াক চড়েছে বা সিকিমের ড্রেস আপ নিয়েছে, সেগুলো নিয়ে ও প্রচণ্ড এক্সাইটেড, মানে ও ওটাতে আনন্দটা বেশি পাচ্ছে বরফ দেখার থেকে বেশি। তো চলো, তোমাদের সাথেও শেয়ার করব যা হবে সবটা, তোমরাও সাথে দেখবে। চলে এসেছি চেকপোস্ট পর্যন্ত কিন্তু সাংঘাতিক পরিমাণে জ্যাম ছিল। তো চেকপোস্ট এখান থেকে বেরিয়ে তারপর রাস্তা মোটামুটি ফাঁকা পাবো এবং খুব ভালো রাস্তা আছে, খুব ভালো ওয়েদারও রয়েছে, একটুখানি কুয়াশা রয়েছে, মানে ক্রিস্টাল ক্লিয়ার যেটা সেটা নয়, কিন্তু দুর্ভাগ্য বিষয় এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা দেখতে পাইনি। তো এখানে যেতে গেলে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, যদি কপাল ভালো থাকে তাহলে সেখানে দেখতে পারবো। সামনেই চেকপোস্ট রয়েছে, চেকপোস্টটা ক্রস করে তারপর আবার যাওয়ার আগে যে ভিউ পয়েন্টটা হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো স্লিপিং ভুত্তা দেখা যায়। আমাদের রাস্তার অবস্থা তো দেখলে পুরো একদম কুয়াশার উপর দিয়ে যাচ্ছে, পুরো সাদা। কপাল ভালো নয় যে দেখতে পারলাম না, কিন্তু যেই জিনিসটা দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বরফ, মানে ওপরে, তার মানে ভালো বরফ পড়েছে। এবং চলো, এই প্রথম মানে যেখানে যাচ্ছি এগুলো কিন্তু পুরো বরফ দেখতে পাচ্ছ। তো কোথাও যদি সামনে যদি হয় পুরানো তুলোর মতন, তুলো না, একদম ফোমের মতন একদম বরফ পড়ে রয়েছে। এটাই হচ্ছে এক্সাইটমেন্ট, বাকিটা দুষ্টু বলবে। সামনে কি আছে জানি না, বাট আমরা অল্প অল্প বরফে দর্শন পেয়ে গেছি, মানে যেটার জন্য